খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাদ্দেক হোসেন। প্রিয় দর্শক, শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। আজকে সেমিফাইনালের তৃতীয় পর্ব, চলুন দেখিনি কোন চারজন শিক্ষার্থী আজকে অংশগ্রহণ করছেন। আমাদের সাথে প্রথমে রয়েছে তানভীর হোসেন, আল কোরআন আইডিয়াল একাডেমি। আসসালামু আলাইকুম। তার পাশে রয়েছে সৈয়দ মুনতাহা হাসান আমিরি, তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম। পরবর্তীতে রয়েছে ছোট্ট বন্ধু মুহান্না তালকিন, তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। আসসালামু আলাইকুম। এবং সবশেষে রয়েছে মোহাম্মদ ইরফান শায়ান, রায়েরবাগ মডেল স্কুল। তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব এম.এ. কাশেম বাবর, সিইও জেবিটেক্স। বিচারক প্যানেলে আমাদের সাথে রয়েছেন মাওলানা মুফতি নূর মোহাম্মদ বারাকাতি, খতিব বাবুর নূর জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। আমাদের সাথে বিচারক প্যানেলে আরও রয়েছেন মাওলানা শরীফুল ইসলাম নোমানি, খতিব নওহাটা কেন্দ্রীয় জামে মসজিদ, রাজশাহী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সম্মানিত অতিথি এবং বিচারক প্যানেলের সাথে পরিচিত হয়ে নিলাম। মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কারি এনামুল হাসান সাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين. صدق الله আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের সুললিত তেলাওয়াত শুনে নিলাম আমরা। মাসনুন দোয়া সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে প্রশ্ন থাকবে, অর্থ সহ দোয়াটি বলতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু তানভীর হোসেনের কাছে। তানভীর, তোমার জন্য মাসনুন দোয়া সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া কোনটি? ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ঈমান এনেছে তাদের ক্ষমা করো। ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি পরম করুণাময়, অতি দয়াশীল। সূরা হাশর আয়াত নং 10। মাশাআল্লাহ তানভীর, অনেক বড় একটি দোয়া, বেশ কঠিন ছিল। চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ। তোমার উত্তরটি আমাদের বিচারকরা শুনেছেন, তারা মূল্যায়ন করবেন। তোমার জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য প্রশ্ন, উপকারী জ্ঞান চাওয়া এবং ক্ষতিকর জ্ঞান থেকে আশ্রয় চাওয়ার দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী। বাংলা অর্থটি কি বলতে পারবে? জি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার উপকারী ইলম
জ্ঞান চাই এবং যা উপকারী নয় তার থেকে আশ্রয় চাই। মাশাআল্লাহ, মুনতাহা সেমিফাইনাল রাউন্ডের লড়াই, কিছুটা নার্ভাস বোঝা যাচ্ছে। পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা থাকলো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু তালকিনের কাছে। তালকিনের জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহকে অভিভাবক হিসেবে পাওয়ার দোয়া কোনটি? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। অর্থ, হে আমার প্রতিপালক, আমরা আপনার উপরই ভরসা রাখি, আপনারই অভিমুখী হই, আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে। মাশাআল্লাহ তালকিন, ছোট ছোট কণ্ঠে চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। আমাদের বিচারকরা তোমার উত্তরটি শুনেছেন। চলে যাচ্ছি এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু শায়ানের কাছে। শায়ানের জন্য প্রশ্ন হচ্ছে, পরিপূর্ণ মুসলমান ও ধৈর্যশীল হওয়ার দোয়া কোনটি? রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমার রব, আমাকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। মাশাআল্লাহ শায়ান, বেশ কনফিডেন্টলি উত্তর দিয়েছো। তোমার উত্তরটি বিচারকরা মূল্যায়ন করবেন। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাস্তুন দোয়া সেগমেন্ট। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামী জ্ঞান পর্বে। ইসলামী জ্ঞান পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে। তানভীর, তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়েছিলেন? মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরের প্রশ্ন, কোন অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করে একাধিক ফরজ সালাত আদায় করেছিলেন? মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন, তখন তার সাথে একজন সাহাবী ছিল, বলতে হবে তার নাম কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ তানভীর, 3টি প্রশ্নের চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, দিন ও রাতে ফেরেশতারা কোন সালাতের সময় পরস্পর মিলিত হন? আসর। আসর। দ্রুত সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, আমিনুল উম্মাহ কোন সাহাবীকে বলা হয়? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে, নমরুদ শব্দের অর্থ কি? আল্লাহর রহি। মাশাআল্লাহ মুনতাহা, আগের রাউন্ডে কিছুটা নার্ভাস ছিলে, তবে এই রাউন্ডে চমৎকারভাবে সব কয়টি প্রশ্নের উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী বন্ধু, ছোট্ট বন্ধু তালকিনের কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পরিমাণের বিনিময়ে রুমা কূপটি কিনে সেটিকে মুসলমানদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিয়েছিলেন? 35,000 দিরহাম। 35,000 দিরহাম। একটু কঠিন প্রশ্ন ছিল, দারুণভাবে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন, কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফতোয়া দিতেন? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, চমৎকার, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোন স্থান থেকে যাত্রা শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তায়েফ যাত্রা শুরু করেছিলেন? মক্কা। মক্কা। মাশাআল্লাহ, 3টি প্রশ্নেরই চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছে তালকিন। আমরা চলে যাচ্ছি এই সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু শায়ানের কাছে। শায়ান, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনে পুণ্য অর্জনের জন্য সবথেকে বড় পন্থা কি বলা হয়েছে? সাদকা বা দানকে। সাদাকা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, প্রধান 4টি কিতাবের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন। মাশাআল্লাহ, এই প্রশ্নটির চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। এই সেগমেন্ট থেকে শেষ প্রশ্ন, ফিরআউনকে কিভাবে আল্লাহ পরাজিত করেছিলেন? আল্লাহ ফিরআউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে তোমরা সবাই এই রাউন্ডে দারুণ পারফর্ম করেছো। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ইসলামী জ্ঞান সেগমেন্টের জমজমাট লড়াই। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং আকর্ষণীয় বাজার রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান। হতে চায় আলোকিত শিশু। ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন, প্রশ্নের সাথে 2টি করে অপশন বলা হবে। সঠিক অপশনটি প্রতিযোগী বন্ধুদের বেছে নিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু তানভীরের কাছে। তানভীর, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, কোরআনে কোন প্রাকৃতিক প্রক্রিয়াকে পৃথিবী এবং আকাশের মাঝে বিশাল শক্তির উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে? 2টি অপশন বলছি আমি। অপশন এ সোলার প্যানেল, অপশন বি বজ্রপাত। অপশন বি বজ্রপাত। বজ্রপাত বলেছো তুমি, শিওর? জি। বেশ কনফিডেন্ট, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনে মহাসমুদ্রের গভীর অন্ধকারের কথা কোন সূরায় বলা হয়েছে? অপশন এ সূরা আল ইনসান, অপশন বি সূরা আন-নূর। অপশন বি সূরা আন-নূর আয়াত সূরা আন-নূর। মাশাআল্লাহ, 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মুনতাহার কাছে। মুনতাহার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে কোন গ্যাসের উপস্থিতি এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ অক্সিজেন, অপশন বি হাইড্রোজেন। অপশন এ অক্সিজেন। অক্সিজেন বলেছো তুমি এবং সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোরআনে কোন মহাকর্ষীয় তত্ত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে যা আজকের দিনে বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছেন? অপশন এ মহাকর্ষ, অপশন বি তাপের পরিবহন। অপশন এ মহাকর্ষ। মাশাআল্লাহ, সঠিক উত্তর, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী ছোট্ট প্রতিযোগী বন্ধু তালকিনের কাছে। তালকিনের জন্য প্রথম প্রশ্ন, ইসলামী যুগে রোবোটিক্সের পিতা হিসেবে পরিচিত কোন বিজ্ঞানী ছিলেন? অপশন এ আল জাজারি, অপশন বি আল ফারাবি। অপশন এ আল জাজারি। আল জাজারি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনে কোন প্রাকৃতিক ঘটনাটি সবচেয়ে বেশি পরিমাণে আঘাত করতে পারে? অপশন এ ভূমিকম্প, অপশন বি বন্যা। অপশন এ ভূমিকম্প। অপশন এ ভূমিকম্প বলেছো, বেশ কনফিডেন্টলি বলেছো এবং সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি তালকিন, 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু শায়ানের কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কোরআনে কোন তারকার অস্তিত্ব বর্ণিত রয়েছে যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে? অপশন এ নক্ষত্র, অপশন বি ব্ল্যাক হোল। অপশন এ নক্ষত্র। অপশন এ নক্ষত্র বলেছো এবং সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনের কোন সূরায় জীবন সৃষ্টির চক্র সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন এ সূরা আল ইনসান, অপশন বি সূরা আল আলাক। অপশন এ সূরা আল ইনসান। মাশাআল্লাহ, চমৎকারভাবে এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছো। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ইসলাম ও বিজ্ঞানের জমজমাট লড়াই। আমাদের পরবর্তী সেগমেন্ট আকর্ষণীয় বাজার রাউন্ড ঝটপট। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি বাজার রাউন্ড ঝটপট। এই সেগমেন্টে মোট 6টি প্রশ্ন করা হবে প্রতিযোগী বন্ধুদের। সবার আগে বেল বাজিয়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি বাজার রাউন্ড ঝটপট পর্বে। প্রথম প্রশ্ন, কোন যুদ্ধটি ইসলামের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল? প্রায় সবাই একসাথে বেল বাজিয়েছে, তবে সবার আগে বেল বাজিয়েছে মুনতাহা। প্রশ্ন হচ্ছে, কোন যুদ্ধটি ইসলামের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল? জাহিদ যুদ্ধ। জাহির যুদ্ধ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ইসলামে প্রথম মহিলা যিনি সাহিত্য ও পাঠশালা চালাতে শুরু করেছিলেন তার নাম কি? এবারে প্রথমে বেল বাজিয়েছে তালকিন। ইসলামের প্রথম মহিলা যিনি সাহিত্য ও পাঠশালা চালাতে শুরু করেছিলেন? ফাতিমা বিনতে আবু তালিব। মাশাআল্লাহ তালকিন, সঠিক উত্তর, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, আসমানি কিতাব ইনজিল কার উপর নাজিল হয়েছিল? এ পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে শায়ান। হযরত ঈসা আলাইহিস সালামের উপর। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মুসলিম সেনাপতি তার জ্ঞানের জন্য পৃথিবী জুড়ে প্রসিদ্ধ ছিলেন? এ পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে তালকিন। আলী ইবনে আবু তালিব।
আলী ইবনে আবু তালিব, মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছে। সবার আগে চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন জিনিস হত্যার চেয়েও জঘন্য? এবারও সবার আগে বেল বাজিয়েছে তালকিন। ফিতনা। ফিতনা, মাশাআল্লাহ। ঝটপট রাউন্ডের শেষ প্রশ্ন হতে পারে এই প্রশ্নের মধ্যে দিয়ে নির্ধারণ হয়ে যাবে আজকের এই পর্বের বিজয়ী বন্ধু কে হচ্ছে। শেষ প্রশ্ন, মুসলমানদের উৎসব কয়টি? ঝটপট রাউন্ডের শেষ প্রশ্নে সবার আগে বেল বাজিয়েছে শায়ান। তোমাকে সুযোগ করে দিচ্ছি উত্তর দেওয়ার জন্য। দুইটি, মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ঝটপট রাউন্ডের জমজমাট লড়াই। আমাদের প্রতিযোগী বন্ধুরা দারুণ পারফর্ম করেছে এই সেগমেন্টগুলোতে। এবারে ফলাফলের পালা। আমাদের সম্মানিত বিচারকরা ফলাফল তৈরির কাজ করছেন। এই ভাগে আমরা শুনে নিব চমৎকার একটি ইসলামিক নাশিদ। আমাদের এই পর্বে অতিথি শিল্পী হিসেবে মঞ্চে আসছে মেহেরিন জান্নাত সুহা। طلال البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন মানবতার বন্ধু তিনি তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল মখলুকাত নিশিদিন طلال البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلال البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما دعا لله داع। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ফলাফল পর্বে। কোন বন্ধুটি আজকে বিজয়ী হয়ে আমাদের সাথে চলে যাচ্ছে পরবর্তী গ্র্যান্ড ফাইনালে। তার আগে আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য শুনবো। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত বিচারক মাওলানা মুফতি নূর মোহাম্মদ বারাকাতি আপনাকে। এত সুন্দর একটি অনুষ্ঠান, যে ওরা যে দোয়াগুলি পড়ল, ইসলামিক কুইজ, যে কুইজগুলি অনেক শিশুরাই জানে না, এবং দোয়ার অর্থগুলি খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে, এবং বিজ্ঞান ভিত্তিক যে প্রশ্নগুলি চমৎকার। এই শিশুরা যদি এভাবে বেড়ে ওঠে তাহলে তারা একদিন এই সুন্দর সমাজ এবং এই পরিবেশকে তারা তৈরি করতে পারবে, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করতে পারবে। এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মাওলানা শরীফুল ইসলাম নোমানির কাছে, শুনবো তার মূল্যবান মূল্যায়ন। আলহামদুলিল্লাহ। ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা অন্যের কাছ থেকে জেনে নাও। তো এদের জানার যে স্পৃহা, জানার যে একটা আগ্রহ, আজকে এখানে একজন বিজয়ী হবে। আমি মনে করি এরা চারজনই একসময় ইসলামিক স্কলার হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। চলে যাচ্ছে আমাদের সম্মানিত অতিথি জনাব এম এ কাশেম বাবরের কাছে, শুনবো তার মূল্যবান মতামত এবং ফলাফল। ইন্না রাব্বি মায়া সায়াদিন, আসলে চারজনে বিজয়ী, আর যে পরাজিত পরাজয়ে ডরায় না বীর। আমরা চমৎকার একটা উপস্থাপনা দেখলাম, শুনলাম, জানলাম, বুঝলাম। আসলে এই অনুষ্ঠানের আমরাও শ্রোতা, কি বলেন? আমরাও অনেক কিছু জানি না। আজকে চমৎকার উপস্থাপনা, আধুনিক শিক্ষা এবং ইসলামিক জ্ঞানের এক অপূরণ সমন্বয়। বিচারের সাথে একজনকে আমরা বিজয়ী করতে হবে। আজকে আমাদের বিজয়ী বন্ধু মুয়ান্নাস তালকিন, বিজয়ী বন্ধুর জন্য আমাদের একরাশ শুভেচ্ছা। আগামীদের পথ চলা আরও সুন্দর হোক ইনশাল্লাহ। আগামীতে আমরা যেন ইসলামিক স্কলার ফাইনার হিসাবে পাই। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের বিজয়ী বন্ধু মুহান্না তালকিন, তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের শিক্ষার্থী। তোমাকে অভিনন্দন, তুমি চলে যাচ্ছ গ্র্যান্ড ফাইনালে।
বাকি যে 3 জন বন্ধু তোমরাও ভালো করেছো, তোমরা আলোকিত শিশুর এই মঞ্চে সেমিফাইনাল পর্ব পর্যন্ত এসেছো, নিঃসন্দেহে তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখেছো। তোমাদের জন্য থাকছে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের পক্ষ থেকে রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের উপরে 50% ডিসকাউন্টের স্কলারশিপ। সম্মানিত বিচারকবৃন্দকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। রব্বি জিদনি ইলমা। এই পর্বের সম্মানিত অতিথি জনাব MA কাশেম বাবরের হাতে সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। দেখতে দেখতে শেষ হয়ে গেল বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। শেষ করার আগে আমাদের সমবেদনা, আমাদের প্রার্থনা জানাচ্ছি ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের জন্য, যারা বর্বর হামলায় শহীদ হয়েছেন, জান্নাতের পাখি হয়ে উড়ে গিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি। আর আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি আলোকিত শিশু সিজন 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।